সকলকে আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার স্বাগতম আজকের এই ব্লগে। আমার আজকের যাত্রা সৈয়দপুর থেকে ঢাকা হয়ে দিল্লি। এখানে বলে রাখা ভালো যে আমার এই ব্লগটি প্রফেশনাল ব্লগ নয়, নিতান্তই আমার স্মৃতিকে ধারণ করে রাখার জন্য একটি প্রয়াস। আপনি চাইলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আজ পহেলা মে 2025, সারাটা দিন বৃষ্টি ঝরছে। বৃষ্টি স্নাত এই দিনে আমরা সৈয়দপুর থেকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলাম। তখন দুপুর 2টা বাজে। দিল্লি কিন্তু আমি একা যাচ্ছি না, সাথে রয়েছে বড় ভাই পারভেজ আহমেদ, স্নেহের ছোট ভাই নাহিদ। আশা করছি দিল্লি ট্যুরটা অনেক আনন্দময় হয়ে উঠবে তাদের সাথে। বোর্ডিং ইমিগ্রেশন শেষে বিমানের জন্য ওয়েট করছি আমরা। আমাদের আজকে যাত্রার সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। পারভেজ ভাই ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য ছবি তুলছে। স্ক্রিনে যে বিমানটি দেখতে পাচ্ছেন, এই বিমানটি করে আমরা যাব দিল্লিতে। অপেক্ষার পালা শেষ, আমাদের এখন বাসে করে বিমানে ওঠার পালা। বিমান থেকে আকাশে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। যখন বিমানে আকাশে ওড়ে তখন মনে হয় যেন মেঘের রাজ্যে বিচরণ করছি। মেঘগুলো বিভিন্ন রূপে দেখা যায়, কখনো বা তুলার মতো ভেসে বেড়ায়, আবার কখনো বা বিশাল মেঘের পাহাড় তৈরি করে। সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা। বন্ধুরা, ঢাকা থেকে 2 ঘন্টা 30 মিনিট বিমান যাত্রা করে আমরা পৌঁছে গেলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তখন স্থানীয় সময় বিকাল 6:18। আপনাদের আরও একবার স্বাগতম দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিমানবন্দরের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। যাত্রীদের জন্য রয়েছে ওয়াইফাই, শপিং জোন, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং শিশুদের খেলার স্থান সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বিমানবন্দরটি। বিমানবন্দর থেকে 1 ঘন্টা চেষ্টা করে সিম কিনতে না পেরে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি মেট্রোর দিকে। টিকিট বুথ থেকে টিকিট কিনে আমরা এয়ারপোর্ট স্টেশন থেকে সারিতা বিহার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। সারিতা বিহার দক্ষিণ পূর্ব দিল্লির একটি আবাসিক এলাকা। আমাদের হোটেল ওইখানেই বুকিং রয়েছে। সারিতা বিহার স্টেশন থেকে আমরা একটি অটোতে করে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। রাতে সারিতা বিহার দেখতে খুবই সুন্দর লাগছে, চারিদিকে যেন মুগ্ধতা ছড়াচ্ছে। শুভ সকাল সকলকে। পরের দিন সকালে শহরটাকে দেখার জন্য আমরা বের হলাম। এখানে একটা জিনিস খুব দেখলাম, রাস্তার দুই পাশে কাঠবিড়ালি রয়েছে।
কাঠবিড়ালিগুলো নির্ভয়ে এখানে ওখানে ঘোরাফেরা করতে পারে, কারণ কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। ঘুরতে ঘুরতে দেখলাম রাস্তার পাশে ফলের জুস বিক্রি হচ্ছে। আমরাও অনেক টায়ার্ড ছিলাম, তাই ফলের জুস একটু ট্রাই করে নিলাম। ঘুরতে ঘুরতে দুপুরের খাবার সময় হয়ে গেল। একটি স্থানীয় দোকানে আমরা খাবার খেতে আসলাম। রুমে ফিরে যে যার কাজে ব্যস্ত। আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গেল। আমরা এখন যাব নেহেরু প্লেস। নেহেরু প্লেস হচ্ছে কেনাকাটার জন্য বিখ্যাত। এই নেহেরু প্লেস থেকে আমরা যাব পরে জামে মসজিদ। আমরা পৌঁছে গেলাম নেহেরু প্লেসে। আপনারা দেখতে পাচ্ছেন নেহেরু প্লেসের ভেতরের দিক খুবই সুন্দর লাগছে, চারপাশে সাজানো গোছানো। নেহেরু প্লেস থেকে আমরা পৌঁছে গেলাম জামে মসজিদে। দিল্লির জামে মসজিদ, যা মসজিদ-ই জাহান নুমা নামেও পরিচিত। মোগল সম্রাট শাহজাহান 1656 সালে নির্মাণ করেন এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি এবং মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। মসজিদে লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এর 3টি গম্বুজ ও 2টি মিনার রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা মসজিদের ভেতরের অংশ দেখতে পাচ্ছেন কি চমৎকার এই স্থাপত্য শৈলী। মসজিদের ভেতরে প্রায় কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। দিল্লি জামে মসজিদের সামনে 1 নম্বর রোড এটি। খাবারের যেন স্বর্গরাজ্য। বাহারি পদে খাবার রয়েছে এখানে। খাবারের সুন্দর গ্রানে আপনাকে বিমোহিত করবে। কি নেই এখানে! বিরিয়ানি, কাবাব, রসমালাই, দই, মিষ্টি, হাজার হাজার পদে খাবার। জামে মসজিদের খুব কাছেই লালবাগ কেল্লা। তবে আজকে আমরা আর লালবাগ কেল্লা ঘুরবো না, কারণ হাতে একদম সময় নেই। অন্য একদিনে এসে সময় করে আমরা লালবাগ কেল্লা ঘুরব। ঘোরাফেরা শেষ করে রাতে রেস্ট নিয়ে আমরা খাবার খাওয়ার জন্য শাহিনবাগে চলে আসলাম।